আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল কিছুদিন আগের ভিডিও, যদিও আমি আপলোড করতে পারিনি। কিছুদিন অসুস্থ থাকার কারণে তেমনভাবে ভিডিও আপলোড করছি না। ভিডিও করেই সাথে সাথে ভয়েস দিয়েই ছেড়ে দিচ্ছি শর্ট ভিডিওগুলো, আর তেমনভাবে করা হচ্ছে না। এই তো আজকে প্রথম একটা দিলাম, যেটা কিছুদিন আগে করেছিলাম। আমার ছেলের শুভ জন্মদিন ছিল, আর আমার ছেলে রাতেই জ্বর এসে পড়েছিল, তাই তেমনভাবে আর করা হয়নি। অন্তত বেশি কিছু না পারলেও ছেলে মেয়েদের কিছু ভালো মন্দ রান্না করে তো দিতে পারি, এটা তো তোমাদের সাথে সবসময় শেয়ার করি। তো আজকেও তেমনি পোলাও আর একটু মুরগির মাংস আর ছিল গরুর মাংস, সেটাই রান্না করে নিলাম। তো চলো আমরা দেখি কিভাবে আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। আর তোমরা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, আর সাথে সাবস্ক্রাইব করে দিও। এই তো পোলাও চাল ছিল ঘরে, ধুয়ে রেখে দিয়েছিলাম, বসিয়ে দিলাম চুলায়। তো এই তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার পোলাও রান্না হয়ে গেল। এখন ওই চুলার মধ্যে দিয়েই আমি আবার মুরগির মাংসটাও বসিয়ে দেব। সব কিছুর সাথে সাথে সংসার করতে করতে যখন নিজে অসুস্থ হয়ে পড়ি, তখন দেখা যায় সংসারটা একেবারেই সব কিছুর থেকে আলাদা। নিজে সুস্থ থাকলে নিজের সংসারটাকে যেভাবে দেখাশোনা করা যায়, অসুস্থ হয়ে পড়ে থাকলে কিন্তু সেভাবে আর দেখাশোনা করা যায় না। আর আমরা আপুরা যারা আছি সবাই কিন্তু এই যে নিজের সংসারটাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করি। একটু অসুস্থ হয়ে পড়ে থাকলে কিন্তু তেমন করার কেউ থাকে না, যদিও অনেক রিলেটিভ থাকে, তারপরেও নিজের সংসারটাকে তেমনভাবে আগলে রাখার মতো একমাত্র মাই থাকে, যদি কারো মা বেঁচে থাকে। তবে আমার মা আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে। কোনো সমস্যা হলে, অসুস্থ থাকলে, অসুস্থ হয়ে পড়ে থাকলে আমার আম্মু আমার সংসারে এসে অনেক কিছু দেখাশোনা করে। সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি আমার আম্মুর উপর অনেক কিছু দিয়েই থাকতে পারি, কারণ কিছু করার থাকে না। তখন অসুস্থ হয়ে পড়ে থাকলে কি আর করা, তখন তো তোমার কাছের যে আপন যে সেই তোমাকে দেখাশোনা করবে। তো সেই অর্থে আমার আম্মুই আমার সংসারটাকে একটু আগলে রাখে, যতটুক চেষ্টা করে ততটুকুই আমার কাছে আলহামদুলিল্লাহ। তো এই তো আমার মুরগির মাংস বসিয়ে দিলাম। তো আমি যখনই আমার ঘরে টমেটো থাকে আমি চেষ্টা করি সব কিছুর মধ্যে অন্তত একটা দেওয়ার। তো ওই চুলার মধ্যে তো পোলাও প্রায়ই হয়ে গেছে, প্রায়ই বলতে পুরোপুরি হয়ে গেছে। তারপরেও একটু নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে দিতে হয় পোলাওটা, কারণ ভিতরে মাইস থেকে যায়, অনেকটা দেখা যায় আফোটা থাকে, যদিও অনেকেই অনেক ভাষায় বলি আমরা। আর এখানে তো কিছু মুরগির মাংসও ছিল, সেটাও ছেলের জন্য রান্না করছি, যে আজ ছেলের শুভ জন্মদিন তাই। আর এখানে তোমাদের ভাইয়ার জন্য কিছু চর্বি, হাড়, মাংস সব কিছু মিলেই অল্প কিছু মাংস নিয়েছি, সেটাই বসিয়ে দিব। কারণ তোমাদের ভাইয়া মুরগির মাংসটা পছন্দ করে কম, একেবারে না হলেই না, তখন খায় দুই এক টুকরা, আবার খেতেই চায় না। তো সেজন্য ভাবলাম যে আমরা সবাই খাবো, তো তোমাদের ভাইয়া একটু গরুর মাংস হলে হয়তো বা একটু বেশি মজা করে খাবে। সব কিছু ভেবে, সবার কথা ভেবেই কিন্তু আমরা আপুরা রান্না করি। তো সেইভাবেই গরুর মাংসটাও বসিয়ে দিলাম। আর এখানে আমি কালকে ধনেপাতা, কাঁচামরিচ আর চিংড়ি মাছ সব কিছু একত্রে করে একটা চিংড়ি মাছের ভর্তা বানিয়েছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে যেহেতু পোলাও রান্না করেছি ছেলের জন্য, তাই সেটাও বের করে খেয়ে নিব। তো এখন তো আমরা বসবো না, এখন ছেলের জন্য বসেছি। আর যখনই ছেলেকে খাওয়াতে বসি কাজকর্ম করে, তখন আমার খিদে লেগে যায়। তখন কি আর করা, দুই নলা খেয়ে তারপর ছেলেকে খাওয়ানো শুরু করি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।